সঙ্গদীপ, আমি সায়নের বক্তব্য যদি ধরে নিই তাহলে কি একেবারে এটা চেনা চকে গতে বাধা বিষয়টা হয়ে গেল না শাহজাহানকে গ্রেফতারি? দেখো সব্যসাচী, এই শুরুতে এর আগে আমি একটা জিনিস বলতে চাই, এখানে কেয়া, সুমনদা এবং হচ্ছে সায়ন তিনজনের কথা আমি শুনলাম। একটা কথা আমার আজকে খুব অবাক লাগছে যে এইখানে আজকে ওদের যে অ্যাগ্রেশনটা আমি দেখতে পাচ্ছি, সন্দেশখালিতে যদি আজকে থেকে মানে সিপিএম বা বিজেপি বা কংগ্রেসের সেই সাংগঠনিক ক্ষমতা থাকতো বা অ্যাগ্রেশন থাকতো, তাহলে সন্দেশখালির মতো ঘটনা ঘটতো না। সন্দেশখালিতে বিরোধী বলে কোনো বস্তু নেই, ঠিক আছে? সাধারণ মানুষের একটা আন্দোলন সংগঠিত হয়েছে, তার ফলে সরকার কিছু পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। তো এই সন্দেশখালি ঘটনাটা ঘটার পেছনেও একটা বিরোধীদের ব্যর্থতা রয়েছে। আজকে এখানে সবাইকে এত আস্ফালন করতে দেখে আমার একটু অবাকই লাগছে, কারণ এদের ব্যর্থতাটাও মানে এদের দেখা উচিত। এনিওয়েজ, যেটা তোমরা জিজ্ঞাসা করছো যে এই চিত্রনাট্য, দুর্বল চিত্রনাট্য, দেখো সরকারের দিক থেকে তো দুর্বল। আমি সঙ্গদীপ দা, আমি একটু আপনাকেই ধরতাই দিচ্ছি। আমি উদয়ন গুহর বক্তব্য পরে আসবো, সেখানে তিনি আজ প্রশ্ন তুলেছেন, না নিরাপদ সর্দার বা বসিরহাট, কুলতলি, বাসন্তীর কোনো বিধায়ক, না সুজন চক্রবর্তী, কাউকেই এতদিন ধরে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে বলতে তিনি সরেননি বলে দাবি করেছেন উদয়ন গুহ। হ্যাঁ ঠিকই তো, মানে বিরোধীরা কোথায় ছিল? মানে সন্দেশখালিতে তো এটা একদিনে হয়নি, দিনের পর দিন এটা পুঞ্জীভূত হয়েছে। এটা তো ওখানে তো কোনো না বিজেপির অ্যাক্টিভিটি দেখেছি, না সিপিএম এর কোনো আন্দোলন, না কংগ্রেসের কোনো বিপ্লব, কিছুই দেখা যায়নি। তো আমি মূল প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে যে দুর্বল চিত্রনাট্য। যে অবশ্যই এটা দুর্বল চিত্রনাট্য, তার কারণ হচ্ছে আজকে যখন শাহজাহানকে কোর্টে প্লেস করা হয় তখন পুলিশ কী বলেছে, যে পুলিশের মূল অভিযোগটা হচ্ছে যে ইডির অফিসারদের ওপরে হামলা করেছে, তাদের লুট করে নিয়েছে। তো এই অভিযোগটা তো প্রথম দিন 5ই জানুয়ারি ছিল, তারপরে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন সরকার পেয়েছে। কোর্টের স্টে হোক বা না স্টে হোক, সেটা তো পরের ঘটনা, আরও 10 দিনের পরের ঘটনা। তো সরকারের সদিচ্ছা থাকলে সরকার অ্যারেস্ট করতে পারত। একদমই সরকার অ্যারেস্ট করেনি কেন? না, দ্য কোয়েশ্চেন রিমেন্স। করেনি তার কারণ হচ্ছে যে শাসক দল পশ্চিমবঙ্গে তাদের একটা জায়গা তৈরি হয়েছে যে এখানে বিজেপি বা এখানে সেন্ট্রাল এজেন্সি একটা পলিটিক্যাল মোটিভেটেড নিয়ে তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে যাচ্ছে, তাদেরকে জেরা করছে, তাদেরকে ধরপাকড় করছে। সেখানে যদি আজকে প্রথমেই শাহজাহানকে অ্যারেস্ট করা হয়, তাহলে সাকাম টু বিজেপির প্রেশার হবে। একদমই। আমি আমার সময় খুব কম, একটা বিরতি নিতে হবে। তার আগে একটু দীপাঞ্জনদার কাছে আসবো। দীপাঞ্জনদা, পুলিশের ভূমিকাটা নিয়ে জানতে চাইবো, কারণ পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, আর এডিজি দক্ষিণবঙ্গ আজকে আবার প্রশ্ন তুলছেন পাল্টা, যদি এই হয়ে থাকে, বাধা না থাকলে ইডি কেন গ্রেফতার করেনি? পুলিশের ভূমিকা নিয়ে বলতে হয়, কেউ যদি হ্যাবিচুয়াল লায়ার হয় তার মন্তব্যের উপরে বক্তব্য রাখাটা খুব মুশকিল। কারণ একজন সিনিয়র অফিসার তিনি এটা জানেন না যে ইডি যে স্টেটা চেয়েছিল সেটা হচ্ছে স্টেট পুলিশের সঙ্গে জয়েন্টলি ইনভেস্টিগেশন যাবে না, কারণ ওদের সন্দেহ ছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাবোটাজ করবে। না, এটা সম্ভবত ভারতবর্ষে কোথাও হয়নি যে একটা সেন্ট্রাল এজেন্সি একটা স্টেট পুলিশের বিরুদ্ধে কোর্টে গিয়ে বলছে যে কোর্টের অর্ডারে যে জয়েন্ট সিট, সে সিটে আমরা স্টেট পুলিশকে চাই না, কারণ সাবোটাজ হবে। তো এই যদি পুলিশের একটা ইমেজ হয়, তার কোনো সিনিয়র অফিসার কি বললো সেটার গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। তো ব্যাপারটা হচ্ছে, এটা তো দেখা গেছে আজকেই চোখের সামনে, তোমরা ভিজুয়াল এখনই চালাচ্ছ। শেখ শাহজাহান একটা অপরাধী হেঁটে আসছে, তার পেছনে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখো, মনে চোখে পুলিশ প্রোটেকশন, যে কনফিডেন্সটা ওর মধ্যে দেখা যাচ্ছে সে কনফিডেন্স পুলিশের মধ্যে নেই। সে কি করে হবে? কারণ শেখ শাহজাহান জানে যে পেছনে জুনিয়র অফিসার আবার কি করে নেবে। আমার তো সিনিয়র অফিসারদের কাছে সঙ্গে বাধা আছে, মাসিক বন্দোবস্ত ইয়া হোয়াট এভার। না, পুলিশের ভূমিকায় আমরা অত্যন্ত মর্মাহত। একটা রাজ্যে অপরাধীরা যদি মনে করে যে পুলিশের প্রোটেকশনে থাকলেই আমি সেফ থাকবো, সেটাই আমার বেস্ট, তার থেকে দুর্ভাগ্যের আমার মনে হয় না গণতান্ত্রিক ব্যবস্থায় আর কিছু হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।